নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলে এসেছি, যেটা হচ্ছে তালের যে শাঁসটা, সেটা কিভাবে তোমরা বার করবে খুব সহজেই। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ দুটো তাল নিয়ে নিয়েছি, আর এই দুটো তালের আমি এখন যে পাল্পটা, যে শাঁসটা হয়, সেটা আমি বার করব। তো তালগুলোকে প্রথমে ওভাবে ভেঙে নিতে হবে। তারপরে আমি এখানে একটা মই নিয়েছি, মইটাতে আমি তালগুলো নিয়ে মাটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে একটু নুন আর জল দিয়ে ভালো করে চটকে 5 মিনিট করে রেখে দিয়ে ওটাকে এই মইয়ের সাহায্যে ভালো করে চেঁচে আমি এই যে দেখতে পাচ্ছ পাল্পটা বার করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তোমরা চাইলে যে জালনি টাইপের এক রকমের এখন উঠেছে, সেগুলো দিয়ে বার করে নিতে পারো। তো তারপরে ওটাকে তো বার করা হয়ে গেল। এবার যেটা হচ্ছে, এর মধ্যে অনেকটা যে ছিবড়ি টাইপের এক রকমের হয়, সেগুলো অনেকটা রয়ে গেছে। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে একটা জাল নিতে হবে। জালটা নেওয়ার পর তলায় একটা বড় পাত্র দিতে হবে। পাত্রটা দিয়ে জালটা এভাবে পাতিয়ে দিয়ে তার উপরে এইভাবে তালের যে শাঁসটা, যে পাল্পটা হয়েছে, সেটাকে এভাবে দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এভাবে ঢেলে দিয়েছি। এবার বাকিটাও আমি এভাবে ঢেলে নিই। ঢেলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে জাল দিয়ে ছাঁকলে না যে ছিবড়িগুলো রয়ে যাবে জালের মধ্যে, আর পুরো পিওর যে পাল্পটা আছে, যে শাঁসটা আছে, সেটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো আছো, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা। তো এভাবে নিলাম। এবার এটাকে না খুব সুন্দরভাবে ছেঁকে বার করে নেব। তো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমার পুরো ছাকাটা কমপ্লিট হয়ে গেল, আর যে শাঁসটুকু ছিল সেটা জালের মধ্যে আটকে গেল, আর যে পিওর যে পাল্পটা সেটা আমার জায়গায় চলে এলো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই জিনিসটা ঠিক কতটা পিওরভাবে বেরিয়েছে। কোনো রকম একটা ছিপড়ি, একটা সুতো, কোনো কিছু ওর মধ্যে যাবে না। এভাবে যদি জাল দিয়ে তোমরা ছাঁকো, ঘরের ভিতরে তোমরা খুব সহজেই এভাবে তালের যে আসল পাল্পটা, সেটা এভাবে বার করে নিতে পারো। কেনা পাল্পটা এখন পাওয়া যাচ্ছে, তবে আমার মনে হয় যে ঘরের ভিতরে এই যে পিওর যেটা পাওয়া যাবে, সেটা হয়তো কেনা দোকানে পাওয়া যায় না, আমার মনে হয়। তো এই যেভাবে বার করে তারপরে তোমরা এভাবে তালের ফুলুরি বা তালের লুচি যা খুশি করে নিতে পারো। তো চলো, আজকের আমার ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের সাথে খুব সুন্দর একটা ছোট্ট করে জিনিস শেয়ার করার চেষ্টা করলাম, আশা করছি ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, পুরনোরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টে জানাবে কেমন হয়েছে, এবং লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতো টাটা। ফিরে আসবো নতুন কোনো ব্লগ বা ভিডিও বা রান্নার কোনো রেসিপি বা রান্নার কোনো কিছু নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চাইলে তালের আমার অন্যান্য অনেক রেসিপি দেওয়া হয়েছে, কিভাবে তাল ফুলুরি করবে,
সেগুলো একটু চেক করে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো কিছুর সাথে। সবাই ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। তালফুলুরি চাইলে তালফুলুরি করে নিতে পারো, লুচি চাইলে এভাবে লুচি করে নিতে পারো। আর তোমরা আমাকে কমেন্টে জানিও, ফুলুরির রেসিপি তো আমি অলরেডি শেয়ার করেছি, আরও যদি তোমরা জানতে চাও তাহলে আমি আরও ডিটেলসে শেয়ার করব। আর তালের লুচি তোমরা আমার নেক্সট রেসিপিতে আশা করছি দেখতে পাবে।